আজকে বানিয়েছি দুধ পুলি। তো চলো তোমাদের সকলকে একবার রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে নারকেল কুড়িয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নলেন গুড়। তারপরে যদি আপনারা আরো একটু মিষ্টি খেতে চান তাহলে এর মধ্যে দিতে পারেন পরিমাণ মতো চিনি। আমি এখানে 10 চামচ মতো চিনি ব্যবহার করেছি। তারপরে সমস্ত নারকেল গুড় আর চিনিটা হাতের সাহায্যে মেখে নেব। তারপরে গ্যাসটা জ্বালিয়ে নারকেলটাকে ভালোভাবে কড়াইতে নেড়ে নেব যতক্ষণ না এরকম শুকিয়ে যাচ্ছে। তারপরে ওই একই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিচ্ছি চালের গুঁড়ো আর সাথে সাথে নাড়ছি কারণ নাহলে দলা পাকিয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1 কেজি আর সাথে 1 কাপ মতো আমি আটা দিয়েছি। তারপরে গরম থাকতে থাকতে ভালোভাবে এইভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে তারপরে ছোট ছোট লেচি কেটে এইভাবে গর্ত করে তার মধ্যে এই যে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে সিল করে এরকম ডিজাইন করে করে পুলির আকারে আমি গড়ে নেব। তো দেখুন আমার বানানো হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ। গরুর দুধটা বেশ ভালোভাবে ফোটাবো যতক্ষণ না গাঢ় হচ্ছে। তারপরে ওইদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নলেন গুড় আর তার মধ্যে দুধটা মিশিয়ে নিচ্ছি। তারপরে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যে পুলিগুলো বানিয়েছিলাম এবারে একে একে আমি ওই ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দেব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর যে দুধ আর গুড়ের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেব। আমি এখানে ডিরেক্ট গুড়টা দুধের মধ্যে দিইনি কারণ যদি দুধটা ফেটে যায় তার জন্য। এবারে দেখুন কি সুন্দর ফুটে এসছে আর আমার পুলিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি গরম গরম একটা পাত্রে নামিয়ে নেব। তো দুধ পুলি আমাদের রেডি একদম। আর দেখুন চামচ দিয়ে কি সুন্দর কেটে যাচ্ছে, কতটা নরম হয়েছে। তো আপনারাও যদি চান তো এই প্রসেসে একবার দুধ পুলি বানাতে পারেন, তাহলে দেখবেন আপনাদের দুধ পুলিগুলো বেশ ভালোই নরম হবে।